নমস্কার। ফাঁসি ভারতবর্ষের যে নাগরিক হোক না কেন, সে যদি অপরাধ করে আদালতে সেটা প্রমাণ হয়ে যায়, মহামান্য আদালত তার ফাঁসির সাজা ঘোষণা করে। আর এবারে কোনো সাধারণ মানুষ অপরাধ করেনি, অপরাধ করেছে পুলিশ। তাই মহামান্য আদালত পুলিশের ফাঁসির সাজা ঘোষণা করলো। সেটা একজন পুলিশ কর্মী নয়, 9 জন পুলিশ কর্মীর সাজা ঘোষণা করলো তামিলনাড়ু রাজ্যের মাদুরাই আদালত। অনেকের মনে আছে 2020 সালের জুন মাসে করোনা মহামারীর জন্য সারা দেশ জুড়ে লকডাউন চলছে। অফিস, আদালত, দোকান, বাজার সব রকম বন্ধ। মানুষের জনজীবন স্তব্ধ করে দিয়েছিল সেই করোনা মহামারী। রাত 9টা নাগাদ মোবাইলের দোকান খুলে রেখেছিল বাবা আর ছেলে। বাবা জয়রাম আর ছেলে বেনিক্স মোবাইলের দোকান খুলে রেখেছিল। হঠাৎ তাদের পুলিশ এসে গ্রেপ্তার করে। দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানাতে। তারপর তাদের উপরে চলে মানসিক শারীরিক অত্যাচার। পুলিশের অত্যাচারে তাদের দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায়। শেষ পর্যন্ত তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। বাবা আর ছেলের উপরে এতটা অত্যাচার করা হয়, সেই অত্যাচারের জ্বালা তারা সহ্য করতে পারেনি। শেষ পর্যন্ত তাদের পুলিশ কাস্টাডিতে মৃত্যু হয়। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়, মুছে দেওয়া হয় সিসিটিভির ফুটেজ। শেষ পর্যন্ত তদন্ত চলে যায় সিআইডির হাতে। অবশেষে একজন মহিলা পুলিশ কনস্টেবল সমস্ত কিছু তার জবানবন্দিতে অপরাধীদের ধরে নেয় সিআইডি। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তামিলনাড়ুর মাদুরাই আদালত 9 জন পুলিশ কর্মীকে ফাঁসির সাজা ঘোষণা করে এবং মহামান্য আদালত এটাও ঘোষণা করেছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে 1,44,00,000 টাকা দিতে হবে। আর সেই 9 জন পুলিশ কর্মীর পরিবার যদি না দিতে পারে, তাদের জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করে 1,44,00,000 টাকা সেই ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দিতে হবে। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন, সবার উপরে এটা মাথায় রাখতে হবে। আপনি ভারতবর্ষের যত বড় ক্ষমতায় থাকতে পারেন না কেন, আপনি পুলিশ হতে পারেন, আপনি উকিল হতে পারেন, ডাক্তার হতে পারেন, মাস্টার হতে পারেন, তাতে কোনো যায় আসে না। আপনি অপরাধ করলে আপনার সাজা হবে, তাতে আপনি যেই হন না কেন। ভারতের সংবিধান, ভারতের আইন সেই কথা বলে। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন আরো একবার প্রমাণ করে দিল আইন আইনের পথে চলে। এখান থেকে অপরাধীর কোনো মুক্তি নেই। তাই সকলে সজাগ থাকুন, সতর্ক থাকুন। সকলকে নমস্কার, ধন্যবাদ।